আসসালামু আলাইকুম। আরো একটি সুন্দর দিন শুরু হয়েছে মাশাআল্লাহ। সবাই কেমন আছেন? বৃষ্টি ভেজা রোদ্দুর ছাড়া সুন্দর একটি দিন। এই তো চলে আসলাম টেন্টের সামনে, এখন ভিতরে যাব। প্রথমত আসলাম হচ্ছে বেড রুটির সাইডে। তো আমার বাচ্চারা এই রুটিগুলো খুব পছন্দ করে, এখান থেকে আমি দুইটা নেব। এই তো রুটিগুলো নিয়ে নিলাম। এখানে দেখা যাচ্ছে খুবই ফ্রেশ আম। এই তো আম নিয়ে নিলাম তিনটা। এখানে লাল টুকটুকো টমেটো দেখা যাচ্ছে। তো আমি এখানে একদমই পাঁচটা টমেটো আছে, এই পাঁচটা টমেটোই নেব। পাঁচটা টমেটোই নিয়ে নিই। এদিকে হচ্ছে শসা, শসাও লাগবে আমার, তো তাহলে শসা নিয়ে নিই। একটা শসা নিয়ে নিলাম। কোক আগে খেতাম, এখন কোকটা বেশি পছন্দ করি না। এখন নেব হচ্ছে ফান্টা। আর আমার হাজবেন্ড মানে ময়না পাখি খায় হচ্ছে 7 আপ। তো ফান্টা আর 7 আপই নেব। দুইটা নিয়ে নিই তাহলে। বন্ধুরা, এই যে আমার জিনিসগুলো এখন স্ক্যান করা হচ্ছে। লিফটে আজকে একদম হয়রান হয়ে গিয়েছে, অনেকগুলো বাজার। সকালে তো বাজার করেছি, বাজার করে বাসায় গিয়েছি, তারপরে টুকটাক কাজ করেছি। তো আমি যখন বাজারগুলো কিনেছি তখন অনেকগুলো ড্রিঙ্কস কিনেছিলাম, ফান্টা এবং কি 7 আপ। সেজন্য সকালে আমি সবগুলো আরও কিছু কেনার বাকি ছিল, নিতে পারিনি। তো এখন আবার দুপুরবেলা বের হয়েছি সাফরিনকে ডে কেয়ার থেকে নেওয়ার জন্য। ওই যে সাফরিন যাচ্ছে, আমার আম্মুটা ওই যে হেঁটে হেঁটে। তো এখন ভাবলাম যে বাকি যা বাজারটা আছে ওটা করে ফেলি। এখন হচ্ছে দুধ কিনবো, কারণ দুধ কেনাটা খুবই প্রয়োজন। দুধ নিতেছো? নাও, দুইটা নাও, আরেকটা নাও। হয়েছে? চিংড়ির এই পাশটায় চলে আসলাম, এখানে স্যালমন ফিশও আছে। তো আমি চিংড়িগুলোই নেব। এখানে 3 ধরনের আছে, 3টা দাম ধরা আছে। এখন যেটা আমার পছন্দ সেটাই নেব। চিংড়িগুলো কিন্তু খুব ফ্রেশ। আর এটা হচ্ছে আমার বাসার পাশে টেন্টিতে। হ্যাঁ বলো। চকলেট? ওকে, চকলেট নেব। তো তাহলে চিংড়ি নিয়ে নেই। তুমি দাঁড়াও, এখানে দাঁড়াও, আমি চিংড়ি নিয়ে নেই। এই তো চিংড়ি নেওয়া হলো আমার পছন্দ অনুযায়ী। চিংড়ি নেওয়া শেষ আর আমার বাজার করাও শেষ। এখন রান্না করার পালা। ডিমটা সেদ্ধ করে ভাজতে দিয়ে দিলাম, এটা ভুনা করব। আর সেই সাথে আরেক পাশে বসিয়ে দিলাম হচ্ছে দুধ জাল, একটা ডেজার্ট করব। এই তো কালারফুল একদম লাল লাল ঝাল ঝাল ডিম ভুনাটা হয়ে গিয়েছে। পাশেই ছিল কিন্তু দুধ জাল, একটা ডেজার্ট করব বলে। এই তো হয়ে গিয়েছে লাচ্ছা সেমাইটা, নামিয়ে নিলাম। আর এই হচ্ছে ডিমটা এখন নামাই নেওয়ার পালা। এখন বসিয়ে দিলাম হচ্ছে চিংড়ি ভুনা। এই চিংড়িগুলো ভুনা করব, এখন কষানো হচ্ছে। আর সেই সাথে হচ্ছে গরুর মাংস, এই যে ম্যারিনেট করে বসিয়ে দিলাম। এখন জাস্ট এটা হালকা জালে হতে থাকবে। দেখেন তো বন্ধুরা ম্যারিনেট করাটা কেমন হয়েছে। এই হচ্ছে চিংড়ি ভুনাটা শেষ। মাছটা নামানোর পর লাল লাল ঝাল ঝাল করে দেশি মুরগিটা কষাতে বসিয়ে দিলাম, এটা কষানো হচ্ছে। আর সাথে এই পাশটাই হচ্ছে বন্ধুরা এই যে গরুর মাংস, এটাও কষানো হচ্ছে। আর খুবই আস্তে জালে এটা কষানো দিয়েছি। আর খুবই আস্তে জালে, পানি দেইনি, পানি এমনিতেই মাংস থেকে উঠেছে। এটা হতে থাক। তো বন্ধুরা দেখেন তো কালারটা কেমন এসেছে, লোভনীয় না? দুইটার কালারটাই কিন্তু খুবই লোভনীয়। মাংসটা হয়ে গিয়েছে, এখন নামাই নেওয়ার পালা। এই দেখেন একদম কষানো। এই হচ্ছে গরুর মাংসটা রান্না শেষ করলাম। রান্নাটা কিন্তু শেষ। এই যে দেখেন কি লোভনীয়। আমি এই গরুর মাংসটা কিন্তু পানি ছাড়া রান্না করেছি। এই মাংস থেকেই পানি উঠেছে, সেটা দিয়ে জাল করেছি। লাস্ট পর্যায়ে পোলাওটা বসিয়ে দিলাম বন্ধুরা। এই যে চাউলটা ভাজা ভাজা করে পরিমাণ মতো পানি আর হালকা একটু দুধ দিয়েছি, কাঁচা দুধ দিয়ে কিছু কাঁচা মরিচ দিয়ে বসিয়ে দিয়েছি। এখন এটা আস্তে জালে হতে থাক।
বন্ধুরা আজকের মতো আমার রান্নাটা শেষ। এই হচ্ছে লোভনীয় পোলাও, আমার ফেভারিট খাবারের মধ্যে এটিও একটি, আর এটি খুব অন্যতম আমার ফেভারিট পছন্দের খাবার পোলাও। আমি দমে দিয়ে দিয়েছি, একদমই হয়ে গিয়েছে, চুলাটা নিভিয়ে দিয়ে দিয়েছি। তো বেরেস্তাগুলো দিয়ে আর হালকা 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, এই যে, যাতে ভালো একটা ফ্লেভার আনে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই রাখতে চাচ্ছি, আর অবশ্যই এটা কেমন হয়েছে জানাবেন। রান্নাটা আজকে সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে। তো সবাই বন্ধুরা ভালো থাকবেন, ঠিক আছে।